হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে লালগোলা MN একাডেমি, পেজ নাম্বার হচ্ছে 97। এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমে যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে। তো এখানে কি বলছে দেখে নাও। বলছে ইন এ ভিলেজ অ্যামং দা বলছে কাটস্কিল মাউন্টেন দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। বলছে যে গ্রামগুলির মধ্যে যে কাটস্কিল মাউন্টেন ছিল, পর্বত ছিল, সেখানে একজন বাস করতো খুবই সরল এবং হচ্ছে ভালো চরিত্রের মানুষ, তার নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম, গ্রামের শিশুরা বাচ্চারা ভালোবাসতো তাকে। হি assisted that at their sport and made their plaything. বাচ্চাদের খেলাধুলায় সে সাহায্য করত। হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস। সে বাচ্চাদের সাহায্য করতে ঘুড়ি ওড়ানো শেখাতে এবং কি গুলি খেলতে। অ্যান্ড টোল্ড দেম স্টোরি, এবং গল্পও বলতো। রিপ হেল্প এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক। রিপ সকলকে তাদের কাজে সাহায্য করতো, বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু সে তার নিজের যে খামার ছিল সেখানে তিনি সব জিনিস ঠিকঠাক রাখতেন না। বলছে হিজ ফেন্স ফেল ইন পিসেস, তার হচ্ছে যে জমির বেড়া ছিল সেগুলো ভেঙেছিল। হিজ কাউ স্যাটেড স্ট্রেট, মানে হচ্ছে গরুগুলো এদিক ওদিক চড়ে বেড়াতো। উইড গ্রো ইন হিজ ফিল্ড, এবং আগাছা জন্মায় তার জমিতে আগাছা জন্মেছিল। বাট কুড নট হিজ ওয়াইফ কমপ্লেন অ্যাবাউট হিজ এডলনেস। তার স্ত্রী কমপ্লেন করতো তার ওই অলসতার জন্য। বলছে হিজ সন রিপ বলছে ইনহেরিট হিজ হ্যাবিট, তার সন্তান যে রিপ, সেও তার ওই স্বভাব বা এই স্বভাব পেয়েছিল, এই আচরণ পেয়েছিল। হিজ সোল ফেলো ওয়াজ হিজ ডগ অ্যান্ড উলফ, তার একমাত্র সঙ্গী ছিল কারা, একটা কুকুর, উলফ, হিজ ডগ উলফ। বলছে রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ড। রিপ বসতো এবং গল্প করতো তার বন্ধুর সঙ্গে অন লং সামার ডে, এবং বড় গ্রীষ্মের দিনের বেলা। বলছে নিকোলাস ভেদার দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। বলছে গ্রামের যে সরাইখানার মালিক, তার নাম হচ্ছে নিকোলাস ভেদার, সে ছিল রিপের খুব ভালো বন্ধু। এরপর বলছে দেখো, Rip had to leave his group eventually as his wife complained that his friend encouraged his idle habit. বলছে রিপকে তাদের বন্ধুদের গ্রুপ ছাড়তে হয়েছিল তার বন্ধুর কমপ্লেনের জন্য, যিনি কমপ্লেন করেছিলেন যে তাই এই বন্ধুরাই তাকে এই অভ্যাসের জন্য, অলসতার জন্য তাকে উৎসাহ দেয়। এর দেখে প্রশ্ন একটা, আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়ার ডিড রিপ লিভ? লিখবে রিপ লিভ ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন। 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ উলফ? লিখবে উলফ ওয়াজ রিপস ডগ, হিজ সোল ফেলো। এতটা লিখলেও হবে যে উলফ ওয়াজ রিপস ডগ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হোয়াট ওয়াজ রিপস হ্যাবিট? বলছে রিপসের হ্যাবিট কেমন ছিল? লিখবে রিপস হ্যাবিট ওয়াজ ইডলনেস, হি ওয়াজ unable to keep his farm in order and spend time বলছে socializing instead of working. নেক্সট প্রশ্ন বলছে হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ফ্রম রিপ? বাচ্চারা রিপের কাছ থেকে কি কি শিখেছিল? লিখবে দ্য চিলড্রেন লার্ন টু ফ্লাই কাইটস, শুট মার্বেলস অ্যান্ড এনজয় লিসনিং টু হিজ স্টোরিজ। ঘুড়ি বানানো শিখেছিল এবং গুলি খেলা শিখেছিল এবং গল্প শুনতে খুবই আনন্দ পেত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ? কেন শিশুরা রিপকে ভালোবাসতো? দ্য চিলড্রেন লাভ রিপ বিকজ হি ওয়াজ সিম্পল, গুড নেচার অ্যান্ড অ্যাক্টিভলি এঙ্গেজ ইন দেয়ার স্পোর্টস অ্যান্ড প্লে। এরপর হচ্ছে প্রশ্ন বিয়ের দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। একটা রিপ ওয়াজ বলছে হেল্পফুল হবে, এটা অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে রিপ লেফট হিজ ফ্রেন্ড ফর হিজ, বন্ধুদের গ্রুপ ছাড়তে হয়েছিল কেন? তার ওয়াইফের জন্য, কারণ ওয়াইফ তার কমপ্লেন করেছিল।
নেক্সট প্রশ্ন বলছে নিকোলাস ওয়াজ রিভস ফ্রেন্ড। এরপর হচ্ছে দেখো ট্রু ফলস এর দাগের বলছে রিভ নেভার হেল্প এনিওয়ান, এটা ফলস হবে। বিয়েরটা বলছে রিভস ওয়াইফ ওয়াজ ভেরি বলছে কনসিয়াস অফ দ্য রিভস হ্যাবিট, এটা ফলস হবে। এরপর হচ্ছিল দেখো রিভ ওয়াজ পুয়ার নেচার ফেলো, এটাও ফলস হবে। দ্য চিলড্রেন লাভ রিভ, এটা ট্রু হবে। এরপর রয়েছে দেখো ডি এর দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, মেক এ লিস্ট অফ ইনসিডেন্ট হ্যাপেন টু রিভ ফার্ম ফর হিজ ইডলনেস। কি কি লিখবে দেখে নাও। লিখবে ফেন্সেস ফেল পিসেস, রিভ ডিড নট মেনটেন হিজ ফেন্স লার্নিং লিডিং টু দেয়ার বলছে ডিটোরেশন। 2 নম্বর লিখবে যে কাউ সেটেলড হিজ কাউ ইজ বলছে wanted away because he did not keep a proper eye on them. 3 নম্বর লিখবে weed grow in the field, Reeve neglected to tend to his field, allowing weeds to overtake his crops. Our poor farm management overall, Reeve could not keep his farm organized or productive due to his lack of effort. এরপর দেখো দেখো কবিতা রয়েছে, এটা কবিতাটি নেওয়া হয়েছে আই উইল গো উইথ মাই ফাদার আ ফ্ল্যাগিং, এখান থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর দেখে না ওখানে কি বলছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম আই উইল গো উইথ মাই ফাদার আ ফ্ল্যাগিং, আর নেম অফ দ্য পোয়েট জোসেফ বলছে কম্পবেল। নেক্সট হচ্ছে দুয়েরটা হুইচ বার্ড আর মেনশন ইন দ্য অ্যাবাভ লাইন অফ দ্য পোয়েম, কোন কোন পাখির নাম নেওয়া হয়েছে। লিভে গিজ, রাজহাঁস, পিজন, পায়রা অ্যান্ড স্প্যারো, চড়ুই পাখি। এরপর রয়েছে দেখো পরেরটা হোয়াই ওয়াজ দ্য ফিল্ড ব্রাউন, মাঠগুলো ব্রাউন দেখাচ্ছিল কেন। দ্য ফিল্ড ওয়াজ ব্রাউন বিকজ দ্য ক্রপ হ্যাজ রেপেন, কারণ হচ্ছে শস্যগুলো পেকে গিয়েছিল। নেক্সট হচ্ছে বলছে রিডিং স্কিল আনসিন রয়েছে, বলছে ইট ইজ রেনি ডে অ্যাট মাই হাউস, বলছে এটা হচ্ছে বর্ষার দিন আমার বাড়িতে। ইট ইজ রেনিং অ্যান্ড উইন্ডি, রেনি অ্যান্ড উইন্ডি, বলছে এটা এই দিনটা হচ্ছে কেমন, বৃষ্টি ভেজা এবং বাতাস বইছে। দ্য প্রিটি ফল লিভস আর ফ্লাইং ইন মাই ইয়ার্ড, বলছে পাতাগুলো উড়ে উড়ে আমার উঠানে আসছে। বলছে দে আর বিউটিফুল, তারা খুব সুন্দর, পাতাগুলো কথা বলছে। দে আর অরেঞ্জ, রেড, ব্রাউন অ্যান্ড গোল্ড, তাদের কালার কেমন ছিল, রঙগুলো হচ্ছে অরেঞ্জ, রেড, ব্রাউন এবং গোল্ড। দে আর ফেলিং অফ দ্য ট্রি ইন মাই ইয়ার্ড, তারা গাছ থেকে পড়ছে আমার উঠানে। আই লাইক টু ওয়াচ দিস লিভস ফ্লাইং, আমি দেখতে খুব পছন্দ করছি পাতাগুলো উড়ছে। দ্য রেন অ্যান্ড দ্য উইন্ড মেক দ্য লিভ কাম অফ দ্য ট্রি, বাতাস এবং বৃষ্টি এই পাতাগুলোকে নিচে নামিয়ে আসছে, পাতা থেকে নিচে, গাছ থেকে নিচে ফেলছে। সুন দ্য লিভ উইল বি অল অন দ্য গ্রাউন্ড, খুব শীঘ্রই সকল পাতা নিচে পড়ে গেল মাটিতে। আই ক্যান হেল্প মাই মম অ্যান্ড ড্যাড বলছে রেক দেম আপ, বলছে আমি বাবাকে আর মাকে সাহায্য করছি তাদেরকে এক জায়গায় জড়ো করার জন্য। আই লাইক দিস টাইম অফ দ্য ইয়ার, আমি এই সময়টাকে খুব পছন্দ করি। দেখো এর দেখে প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, দ্য হোয়াট কালার অফ লিভ ডিড দ্য বয় সি, কি কি কালার দেখেছিল। লিখবে অরেঞ্জ, রেড, ব্রাউন অ্যান্ড গোল্ড। নেক্সট প্রশ্ন হুইচ সিজন ইট ইজ, এটা হবে রেনি সিজন। নেক্সট হচ্ছে পরেরটা হুইচ, এখানে দেখো তো রেনি বলা নেই, এটা রেনি ডে বলেছিল, তো এটা রেনি সেই জন্য করলাম। কিন্তু এখানে দেখো পাতাগুলো যে খসে যাচ্ছে সেটা কিন্তু এটা অটামে হয়, তো সেই হিসাবে আমি এখানে কিন্তু রেনি করলাম। নেক্সট প্রশ্ন বলছে where do you think the children is and when the watching the leaf, the children is likely to his yard or outside where he can see the trees and he the leaves falling. চারটা বলছে the children like to watch the leaf flying, what is making the leaf flying is yard, the rain and the wind are making the leaving fly. প্রশ্ন বলছে যে pick out the word of phrase or phrase from the passage to the same meaning. ফাদার অ্যান্ড মাদার, এটা মম অ্যান্ড ড্যাড। লাভলি, এটা প্রিটি হবে। আর কালেক্টিং, এটা হচ্ছে রেক দেম আপ। এরপর রয়েছে দেখো
গ্রামার ভোকাবুলারিতে আসি। চারের দাগে বলছে রাইট দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একেরটা বলছে উই হ্যাভ ফিনিশড আওয়ার জব, এটা ফার্স্ট টেন্সে আছে তাই এই ইডি যোগ হবে ফিনিশড আওয়ার জব। দুইটা বলছে যে আই ড্যাশ, এখানে আছে দেখো এ প্রাইজ নেক্সট টাইম, পরের মানে এটা ভবিষ্যতের কথা বলছে তাই শ্যাল উইল হবে শ্যাল উইন, কারণ এটা ভবিষ্যৎ ফিউচার টেন্সের কথা বলছে তাই এটা শ্যাল হলো। আই শ্যাল উইন এ প্রাইজ নেক্সট টাইম। নেক্সট প্রশ্ন বলছে দ্য ইয়াং বয়, এখানে দেখো লাস্ট উইক, এটা হচ্ছে কি পাস্ট টেন্স আছে তাই ডায়েড হবে। নেক্সট প্রশ্ন বলছে সি মেনি পিপল দেয়ার, এটা মিট হবে MET মিট হবে, মেনি পিপল দেয়ার। নাইদার হি অর নর হিজ ব্রাদার হ্যাজ ডান ইট। এরপর হচ্ছে পাঁচের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। একটা আই এম সিটিং বিটুইন রবি অ্যান্ড বলছে বিল টু, বলছে হি ইজ নট রানিং দ্য রেস হবে রিপ লিভ ইন এ ভিলেজ। I have a garden behind my house. The bird flew over our head. এবার ছয় দাগে প্রশ্ন বলছে মেক মিনিংফুল সেন্টেন্স, একটা স্পেস। দ্য নাইট স্কাই ইজ ফুল অফ স্টার ইন স্পেস। কালারলেস বলছে ওয়াটার ইজ কালারলেস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর আস। স্টোরি বুক আই লাভ টু রিড এ স্টোরি বুক বিফোর বেড। এরপর সাথে দাগে প্রশ্ন বলছে যে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ভার্ব নিতে বলছে ব্র্যাকেট থেকে। একটা বলছে ইজ দেয়ার মেডিসিন শপ ইন দ্য এরিয়া, এটা হবে এনি, বলছে ইজ দেয়ার এনি মেডিকেল শপ ইন দিস এরিয়া। দুইটা বলছে যে উই হ্যাভ টু ইট সাম। নেক্সট রয়েছে দেখো তিনেরটা উই হ্যাভ টু গেট এনি প্লেস টু স্পেন্ড দ্য নাইট। এরপর আটের দাগের প্রশ্ন বলছে যে সুইটেবল প্রেফিক্স বা সাফিক্স যোগ করতে হবে। প্রথমে কিছু যোগ হলে তাকে প্রেফিক্স বলে আর পরে যোগ হলে তাকে সাফিক্স বলে। একটা বলছে আই হ্যাভ স্পেন্ড এখানে স্লিপ আছে নাইট মেনি ফর মাই এক্সাম, এটা স্লিপ লেস হবে, এটা হচ্ছে কি এটা হচ্ছে সাফিক্স, কারণ পরে যোগ হয়েছে তাই সাফিক্স হলো, আগে যোগ হলে প্রেফিক্স হতো। নেক্সট প্রশ্ন পরেরটা আই ওয়াজ পেশেন্স আছে ফর দ্য ফিস্ট, তো এখানে পেশেন্টটা ইমপেশেন্ট হবে। তো এখানে যে ইমপেশেন্ট হলো আই এম যোগ করাটা সাফিক্স না প্রেফিক্স, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।